गुड मर्निंग बंधुरा वेलकम बैक टू माई चैनल राजनंदिनी छोट्ट संसारे तुम्हारे सकलके जानाच्छि अनेक अनेक स्वागत और अनेक अनेक भालोबासा। तो एखन बाजे हलो सकाल 8टा और ये गरमे आज के सकाल 8टाय घुम थेके उठेছি कारण राते कारेंट छिलो ना। तो घुम थेके उठे शुरू करे दिएছি संसारे समस्त बासी काज और ये टिনের शेटेर नीचे जो बारान्दाटा करा हয়েছে সেটাকে একটু সুন্দর করে গুছিয়ে নিলাম। 2-3 দিন ধরে মানে বেশ ভালো পরিষ্কার করে নিয়েছি কারণ মিস্ত্রিদের কাজ ছিল, টুকিটাকি কাজ ছিল, সব সময় তো সবকিছু দেখানো যায় না। তো যাই হোক কাজটা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু কাজ কমপ্লিট হলেও না একটার পর একটা কাজ লেগেই থাকে। তো যাই হোক রং করা বাকি আছে, তো রং যখন করব তখন তো অবশ্যই শেয়ার করব। আর তারপরে সামনে উঠোনটা একটু ঝাড় দিয়ে নিলাম। তো আগে অনেক বড় উঠোন ছিল আর এখন এই সামনে একটু বাড়িয়ে নেওয়াতে তো উঠোনটা অনেকটা ছোট হয়ে গেছে। তো যাই হোক, তো এখানে সকালবেলা উঠে হাবিজাবি যত ঝামেলা মানে নোংরা কাজ ছিল সমস্তটা করে নিলাম। আর এই যে এখানে যে তুলসী মঞ্চটা আছে এই জায়গাটা পরিষ্কার করে নিলাম। তো গরমকালে এত অসুবিধা হয়, মানে এখানে আগে যখন টিনের শেড ছিল না তখন জল নেওয়া, তারপরে বৃষ্টি হলে, তো এখন সেই সব অসুবিধা থেকে না একটু মুক্তি পাওয়া গেল। তো যাই হোক এখানে দেখো পরিষ্কার করে নিলাম। সকাল সকাল পরিষ্কার করে নিলে না বেশ ভালোই লাগে। আর এখন রাতের দিকটা যদি এখানে বসা যায় বেশ সুন্দর হাওয়া দেয়, বেশ ভালো লাগে। তো যাই হোক এখানে টিনের শেডটা যদি আরও 1 হাত মতন একটু বাড়ানো যেত তো খুব ভালো হতো, কারণ এখানে যেহেতু বসার যে জায়গাটা করা হয়েছে তো এটা 15 ইঞ্চি করা হয়েছে। তো সেই জন্য না টিনের জলটা ওই স্ল্যাবের উপরে পড়ছে। আর এই জায়গাটা পরিষ্কার করে নিলাম। তো তোমার ইচ্ছা আছে যে একটু মানে কিছুদিন যাক, তারপরে এই টিন শেডটা একটু বাড়ানোর ইচ্ছা আছে, জানি না হবে কি না। যারা করেছে তাদের সঙ্গে একটু কথা বলে নেব। তো তোমাদের দাদাভাই রাজি হচ্ছিল না, তো এখন অবশ্যই রাজি হয়েছে। তো যাই হোক এখানে কলপাটটা অনেক উঁচু হয়ে গেছে আর সামনের জায়গাটা না বাড়াতে বেশ আমার অনেক সুবিধা হয়েছে। আর এখানে এই জায়গাটাও একটু পরিষ্কার করে নিলাম। আর তো দেখো দেখতে বেশ ভালোই লাগছে, সমস্ত কিছু ফাঁকা করে দেওয়াতে যত হাবিজাবি যা ছিল সব বের করে দিয়েছি। আর আমার ঠান্ডা জল খেতে খেতে এমন অবস্থা হয় যে গলাটা ভীষণ মোটা হয়ে গেছে। তো তোমাদের দাদাভাই রাগারাগি করে, তা সত্ত্বেও এই ঠান্ডা জল খাওয়াটা কিছুতেই বন্ধ করতে পারছি না। রোদ উঠে গেল, একটু হাওয়ার জন্য না মাওয়া বৃষ্টি চায় না, বৃষ্টি দিল না, একটু হাওয়া তো দেখি। কালকে না আমার ঘুমটা খুব সুন্দর হয়েছে, কালকে আমার ঘুমটা খুব সুন্দর হয়েছে, সুন্দর একটা স্বপ্ন এসছে। সুন্দর স্বপ্ন দেখেছি, সুন্দর স্বপ্ন দেখেছি, সুন্দর একটা স্বপ্ন দেখেছি। আর এখানে কি করেছি বলো তো, সকালবেলা বাসি কাজ সেরে এসে 2 কাপ লিকার চা বলছি দুধ চা করেছি, মেয়ের জন্য দুধ গরম করেছি, শাশুড়ি মাকে লিকার চা করে দিয়েছি। আর এখানে না একটু মুড়ি ভাজা করেছি, মুড়িগুলো নরম হয়ে গেছিলো তো সেই জন্য মুড়িগুলো ভাজা করে নিয়েছি। তো চায়ের সাথে বেশ ভালো লাগছিলো খেতে। আর মেয়েকে দুধ দিয়েছি আর শাশুড়ি মাকে লিকার চা দিয়েছি। কদিন ধরে ওনার ভীষণ মাথা ঘুরছে, শরীরটা প্রচণ্ড খারাপ, তো সেই জন্য আর দুধ চা দিইনি। আর এখানে সেই মেয়ের জন্মদিনে 2খানা মিষ্টি ছিল ফ্রিজে, তো বাটিটা আটকে রয়েছে আর ফ্রিজে জায়গাটাও আটকে আছে।
তো আমি এটা বসে বসে মিষ্টিটা খেয়ে নিলাম। তো মেয়েকে সাধলাম, মেয়ে তো এখন মিষ্টি খেতে চাই না। তো মিষ্টি খাওয়ার পর কিছু টুকিটাকি কাজ করেছি, তারপরে দেখি 2 টুকরো আমও ফ্রিজে পড়ে আছে, তো সেটাও খেয়ে নিলাম। যাই হোক, ফ্রিজটাকে অনেকটা ফাঁকা করতে লাগবে। আর এখন তো আমের সিজন, তোমাদের দাদাভাই মানে আমের সিজনে মেয়ের জন্য প্রচুর পরিমাণে আম আনে, তো এই জন্য জায়গাটা ফাঁকা করে দিলাম। আর আজকে রান্না করব হলো রুই মাছের ঝোল। তো ফ্রিজে যে কটা মাছ ছিল সব বের করে নিয়েছি, আর 2টো মাছের মাথা ছিল, তাই দিয়ে চাল কুমড়োর ঘন্ট করব। তো এখানে মাছগুলো কড়া করে ভেজে নিয়েছি। আর আমাদের এখানে বারবার করে কারেন্ট যাচ্ছে আসছে, তো ফ্রিজটা বন্ধ রেখেছিলাম, আর মাছ ছিল ফ্রিজে, তো আমার আর চালাতে মনে ছিল না। তো সেই কারণে সমস্ত মাছ বের করে নিয়ে ভেজে নিলাম একটু কড়া করে। আর এই মাছের মাথাটা দিয়ে তোমার হলো চাল কুমড়োর ঘন্ট করব। তো মেয়ে তো চাল কুমড়ো কথাটা অ্যাড থাকলে তো রেগে যায়, সেই জন্য ওকে আর বলবো না, ওকে বলছি লাউ ঘন্ট করবো। তো এখানে দেখো মাছগুলো কড়া করে ভেজেছি। যাই হোক, মাছগুলো কোনো নষ্ট হয়নি, কিচ্ছু হয়নি। আর এখানে কালো জিরে ফোড়ন দেবো, কোনো মশলা সেরকম করছি না। পেঁয়াজ, টমেটো, লঙ্কা এইগুলো কেটে নিয়েছি, তো একদম হালকা পাতলা ঝোল করবো। বাইরে কেন? তো মাছের মাথা খেতে তোমাদের দাদাভাই ভীষণ ভালোবাসে, তো সেই কারণে একটা মাথা রেখে দিলাম, আর একটা মাছের মাথা দিয়ে লাউর ঘন্টটা করব। আর এখানে দেখো চাল কুমড়োটা বসিয়ে দিয়েছি। আমি লাউ বলছি, মেয়েকে লাউ বলেছি বলে কথাটা লাউ বলছি। তো এখানে চাল কুমড়োর ঘন্ট। তো চাল কুমড়োটা 2-3 দিন আগে থেকে ফ্রিজে রাখা ছিল, আর শুকিয়েও গেছিলো। তো তোমার সেই বাচ্চার দিয়ে তো যেটুকু বেরিয়েছে বেশ খারাপ হয়নি, ভালোই ছিল। আর একটু মিষ্টি সামান্য দিয়েছিলাম। আর এখানে যে মাছের যে একটু কাটাকুটি ছিল, যা ছিল সমস্তটা দিয়েছি, দিয়ে এটা নাড়াচাড়া করে নিলাম। আর এখানে এক হাতে ফোন ধরেছি বলে ভাঙতে পারছিলাম না। তো
পরে আবার এটাকে সুন্দর করে ভেঙে আর একটুখানি তোমার মিষ্টি দিলাম, পরে বেশ অনেকটা মজে গেল। যেহেতু শক্ত হয়ে গেছিলো তো সেই কারণে না মানে জিনিসটা নরম হতে চাইছিল না। তো দেখো একটু ঢাকা দেওয়ার পর মিষ্টি দিয়েছি, তো জিনিসটা একদম নরম হয়ে গেছে। আর এদিকে দেখো মেয়েকে আর শাশুড়িমাকে খেতে দিয়ে দিয়েছে, আর মেয়ের ভাতটা বেড়ে দিয়েছে, শাশুড়ি মাকেও দিয়েছে। আর এই গরমে সকাল 8টার সময় ঘুম থেকে উঠেছি, তো একেবারে একটার পর একটা কাজ এইভাবেই করে যাই আর কি প্রতিদিনই। এই কাজের থেকে আর ছুটি নেই। আর এখানে মেয়ে কিন্তু খেয়ে বলেছে মা ভীষণ ভালো লেগেছে। তো আমি আর চাল কুমড়ো কথাটা বলিনি। আর এখানে দেখো মাছের ঝোলটা বেশ সুন্দর হয়েছে। তো চলো বন্ধুরা, আজকের মতন এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর 2টায়।